থেকে 10 গুণ বানিয়ে দেব। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকে আমাদের এই মহতী ইসলামী জলসার স্বনামধন্য সুযোগ্য সুপরিচিত আমাদের বন্ধুবর মসজিদের ইমাম সাহেব, স্টেজে উপবিষ্ট আছেন হযরত হাফেজ মাওলানা নুরুজ্জামান সাহেব। আমাদের স্টেজে আল্লাহর কাবা অনেক মেহমান হাজি সাহেবান তারা উপস্থিত রয়েছেন। আল্লাহ হাজিদের যে ইজ্জত দিয়েছেন তাদের নসিব করেন, বলুন আমিন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন থেকে ছাঁটাই বাছাই করে এমন একটা সুন্দর মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই পরপরই জানাই আমার আপনার নবীর উপরে দরুদ ও সালামের নজরানা, যে রসুলকে সৃজন না করলে আল্লাহ তামাম দুনিয়া কুল কায়নাত এমনকি আমাকে আপনাকেও আল্লাহ সৃষ্টি করতেন না। সেই হাবিবে তাবিব সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক, অর্পিত হোক দরুদ ও সালাম, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে উপবিষ্ট আমার পরিচিত অপরিচিত মুরব্বিয়ানেরা, কচিকাঁচা বাচ্চারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অসংখ্য অগণিত অমীয় বাণী, মধুর বাণী আমাদের আপনাদের সকলের জন্য তামাম মানুষের চলার পথের দিশারি দেখিয়ে গিয়েছেন। সেই অসংখ্য হাদিস শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। তো আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের সকলকে একদিন যেতে হবে। আর কিভাবে, কোন অবস্থায়, কেমন ভাবে আমরা দুনিয়া ছাড়বো এটা আমাদের কারো অজানা নাই। আমরা জানি একদিন মারা যাব, আমাদের মওত হবে, কিন্তু আল্লাহ এই মরণের জায়গাটা নির্দিষ্ট করে দিয়েছেন, দিনটা নির্দিষ্ট করে দিয়েছেন, কারণটা নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু আমি যে মারা যাব এটা আমাকেও জানিয়ে দিয়েছেন। কখন আল্লাহ এটা জানাননি। আল্লাহ বলেছেন যে বান্দা কখন মারা যাবে এটা আল্লাহ পাক কাউকে জানাননি। তিনি বলেছেন তবে আমার বান্দা বান্দি যেন মওতের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা সকলেই জানি ছোট্ট একটা কথা,
আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন, আজকের আমরা যেই মাহফিলে বসেছি আমাদের কি সওয়াব হবে না হবে না? হ্যাঁ না কিছু বলেন। এখন হবে এটা পরে আমি রাখলাম, এখনই যেটা বলতে চাই, সওয়াব হতেও পারে নাও হতে পারে। সওয়াব হবে আমি বলতে পারবো না, সওয়াব হতেও পারে নাও হতে পারে। আমি মাঠে চাষ করলাম, ফসল করেছি, আমি এখন যে ফসল ভালো ফলবে এই ফসলটা আমি বলতে পারবো ফসল করার আগে যে না ফসলটা ভালো হবে, ভালো হতেও পারে নাও হবে। বাচ্চাটা মাদ্রাসায় দিয়েছি শিক্ষা অর্জন করার জন্য, আলেম হতেও পারে নাও। কথা বলেন যে দুজন বসেছেন, আপনার মস্তিষ্কের কিছু খোরাক পাবেন আশা রাখি। আপনি জানেন যে আমি হাজারো চেষ্টা করে আমার শরীরটা সুস্থ করার চেষ্টা করছি, আমি ধরেন অসুস্থ, ডাক্তার বলেছে সুস্থ হবেন, এখন সুস্থ হতেও পারি নাও হতে পারি। আমি দুনিয়ার জমিনে আমার বড় আশা আর আকাঙ্ক্ষা, আমি একজন বড় অর্থবান হব, এটা আমার আশা, কিন্তু অর্থবান হতেও পারি নাও হতে পারি। একটা কথার জবাব দেবেন, আপনি বলবেন যে আমি আপনি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছি, আমাদের হায়াত আল্লাহ দিয়েছেন, আমার আপনার মরণ হতেও পারে। কথা বলেন হবে? হতেও পারে, কথাটা বলা যাবে? হতেও পারে, মরণ হতেও পারে, এই কথাটাও ইসলামিক কথা নয়। আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, বান্দা তবে মরণের সময় হলে আজরাইল তোমাকে খুঁজবে না, তুমি আজরাইলকে খুঁজে নেবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি কথাটা বলেছি আপনারা বুঝতে পারেননি। আমি বলেছি যে মরণের যখন সময় হবে আজরাইল আলাইহিস সালাম আমাকে খুঁজবেন না, আমি আজরাইলকে খুঁজব। এখন কোথায় আছে যদি একটু সময় দেন বলবো। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার দুনিয়া জমিনে ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, আমি এমন একটা সময় আজাল তোমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছি, তথা মওতের সময় নির্ধারিত করে রেখে দিয়েছি। ও আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন বলে দিলাম, ওই নির্দিষ্ট জায়গা, ওই নির্দিষ্ট সময়, ওই জায়গায় যতক্ষণ ওই কারণটা তোমার উপরে নিপতিত না হবে, ওই জায়গায় তুমি না যাবে, আমি আল্লাহ তোমার মউত ততক্ষণ দেব না। বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানো ভাইরা, ও পর্দানা সিনেমা ও বোনেরা, আপনি বলবেন নাকি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইযা জাআ আজালুহুম, আমি মরণ যখন আল্লাহ ঘোষণা দিয়েছি, মরণ অবশ্যই হবে, আর কখন হবে এটা আমি আল্লাহ বলে দিলাম না, তবে একটা থিওরি আমি আল্লাহ দিয়ে দিলাম। ইদা যখন মৌতের সময় তোমার আগমন করবে, মৌতের সময় যখন এসে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দীরা, এক সেকেন্ড আগে তোমার জান কবজা করা হবে না, এক সেকেন্ড পরেও তোমার জান কবজা করা হবে না। আমি আল্লাহ যে নির্দিষ্ট সময় দিয়েছি, ওই সময়ে তোমার জানটা আজরাইল আলাইহিস সালাম কবজা করে নেবে। তবে একটা ছোট্ট বাচ্চা মারা গিয়েছে, আমরা মুসলমান বলে থাকি এই বাচ্চাটার এখনো মরণের সময় হয়নি। একটা মানুষ যুবক বয়সে মারা গিয়েছে, আমরা বলি এর এখনো মৌতের সময় হয়নি। বুড়ো বয়সে যদি মারা যায় মনে করে বয়সে, কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে আবাল বৃদ্ধ বনিতা, কার কখন কোন সময় মউত হবে আপনি জানেন না, এটা আল্লাহ জানে। আল্লাহ এটাই বলে দিয়েছেন, বান্দা দুনিয়া
দুনিয়ায় পাঠানোর কারণ কি জানবেন? ছোট্ট একটা কথা বলি, মাথায় রাখুন। যেভাবে আমরা দুনিয়ার জমিনে চলাচল করি, গমনাগমন করি, আমাদের প্রত্যেকের টার্গেট হলো জান্নাতে যাওয়া। দুনিয়ার জমিন থেকে জান্নাতি খোরাক নিয়ে, কবরে খোরাক নিয়ে কবরে যাওয়া, জান্নাতের উপযুক্ত হয়ে তারপরে আল্লাহর দরবারে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো এটাই বললেন কোরআনে, আল্লাহ তো এটাই বললেন। আল্লাহ কি বললেন? ছোট্ট একটা কথা শুনে ধরে আমি আপনাকে বোঝানোর জন্য, আমার অনেকেই চেনেন, হয়তো আমার বক্তব্য অনেকেই শুনেছেন বা শুনেননি, যে কথাগুলো বলি শোনেন। ছোট্ট একটা মশারি, ছোট্ট একটা মশারি, মশারিটা ধরেন ইসলাম। এখন আমি মশারি কিনতে গিয়েছি, দোকানে গিয়ে বললাম, দোকানদার আমাকে একটা মশারি দিয়েছে যেন মশা না ঢোকে, আবার যেন হাওয়া ঢোকে গরমের সময়। বললো এই মশারিটা চারকোনা সুন্দর করে টানিয়ে তুমি শোবে, মশারির ভিতরে অসুবিধা হবে না, মশা জীবনে যাবে। এখন আমি মশারিটা 3 কোনা টাঙিয়েছি। কোনা টাঙানোর পরে আমার পায়ের দিকে মশারি হাফ বেরিয়ে রয়েছে, মশারির ভিতরে পরিপূর্ণ ঢুকেনি। এখন মশা আমার ছাড়বে, খেদমত করেছে। পরের দিন দোকানদারে গিয়ে বলছে কি ব্যাপার, মশারি দিলে? মশারিতে মশা তো কামড়, তো আমার যন্ত্রণা শেষ হয়নি, মশা তো কামড়াতে পারে। এখন দোকানদার বলছে ভাই এই মশারিতে মশা ঢোকার কথা না তো, আপনি কি মশারি 4টে কোনা সুন্দরভাবে টানিয়েছিলেন? বললো না, 3টে টানিয়েছিলাম, আমি টাকা দিয়ে কিনেছি মশারি, আমি যে কটা ইচ্ছা সেই কটা টানাবো। বলছে ভাই তাহলে তোমার তো মশারি তো মশা ঢুকবে আর মশা তো কামড়াবে। আমার বলার উদ্দেশ্য এটাই, কোরআনের একটা আয়াত আপনাকে বোঝাবো তাই। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না আমি কাফির বললাম না, মুশরিক বললাম না, মুনাফিক বললাম না, আমি কাউকে ডাক দিলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি কেবলমাত্র রব্বুল আলামিন আল্লাহ, আমার ঈমান আননেওয়ালা বান্দা বান্দীকে ডেকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমান আননেওয়ালা বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে আবার বললেন, ও আমার বান্দা বান্দীরা, ইসলামের ভিতরে প্রবেশ করবে বটে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা জানো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন না। এবার আপনি বলবেন নাকি আমি ইসলামী রীতি আর নীতি, 5 ওয়াক্ত নামাজ আর কালাম তাসবিহ তাহলিল সব কিছু করি, আমার পরিবারের সঙ্গে মহিলা সমিতি যুক্ত রয়েছে, আল্লাহ নবী আমার বললেন সুদের সঙ্গে জড়িত থাকা এটা হারাম। আপনি বলুন 4 কোনা টাঙিয়েছি মশারির না 3 কোনা? আল্লাহ বললেন পরিপূর্ণভাবে ঢোকো, মশা কামড়াবে না। মুসলমানদের আমানত দেওয়ার দায়িত্ব আল্লাহর। মুসলমানরা সাহায্য পাচ্ছে না, বিভিন্ন ভাবে টেনশনে জর্জরিত, কারোর নামে ডিলেট, কারোর অ্যাডজুডিকেশন, কেউ টেনশনে রয়েছে। আপনি কোনোদিন বুকে হাত দিয়ে বলেন দিন এই নাগরিকত্বের জন্য আল্লাহর দরবারে দুখানা হাত তুলে নামাজের পরে 2 ফোঁটা চোখের পানি ফেলেছেন, একজন বলেন তার জন্য তাকবীর দেবো আমি না। আমরা তো বিশ্বাস করি আল্লাহ। ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না, আমি এটাই আপনাকে বোঝাতে চাইছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন, আর রিবা, রিবা মানে হলো সুদ। আল্লাহর নবী বললেন লাকুনুর রিবা, আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন যে ব্যক্তি সুদ খাবে আর যে ব্যক্তি সুদ দেবে, তার মানে দাতার গ্রহীতা আর কাতেব, যে ব্যক্তি লিখবে, ওয়াশাহিদাইহি, যে ব্যক্তি সাক্ষ্যদান করবে, ওয়াকালাহুম সাওয়া, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর নবীর লানাত এই 4 প্রকার ব্যক্তির জন্য। এবার আপনি বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তদরূপ আমি শরীয়তের নিয়ম আর কানুনটা মেনে চলি না, আমার ভিতরে হারামের হালালের বাদ বিচার নাই, আমার জন্য আল্লাহর সাহায্য আসবে? আপনি জানবেন একদিন আমি যেমন ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি তদ্রূপ ভাবে এইরকম ভাবে
হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তার শাগরেদদেরকে নিয়ে বক্তৃতা করছেন। হঠাৎ করে সেই জমানায় সেই সময় আজরাইল আলাইহিস সালাম যখন জাহান কবজ করতেন, মজার ব্যাপার, আজরাইল আলাইহিস সালাম যখন জাহান কবজ করতেন সামনাসামনি আসতেন। আমরা তো এখন দেখতে পাই না, সামনাসামনি আসতেন। আচ্ছা, যদি কেউ এখন ওই জমানা হতো, যদি কেউ মনে করে যে আজরাইল ওই উল্টোগুলোর ওখানে এসেছে, ওই জায়গায় যদি আমাদের যেতে বলে যাও, আজরাইল আলাইহিস সালাম ধরেন আমি যেমন সুলাইমান নবী, তিনিও কোরআন হাদিসের থিওরিগুলো তার উম্মতকে বোঝাচ্ছেন। ওই রকম একটা সাইডে দাঁড়িয়ে ওই মজলিসের ভিতরে কোন একটা ব্যক্তির দিকে ওই সুলাইমান নবীর কোন একজন উম্মতের দিকে তাকিয়ে রয়েছেন, তাকিয়ে অবাক অপলক নয়ন তাকিয়ে রয়েছেন। হবে না, হবে না, কি ব্যাপার, তাকিয়ে রয়েছেন কেন? আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর দিকে তাকাবে, সুলাইমান নবীও ভাবছেন আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির দিকে তাকিয়ে রয়েছেন কেন, ব্যাপারটা তো বোঝা গেল না। সুলাইমান আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ভাই আজরাইল একটু শুনুন, আমার কাছে আসুন। কি ব্যাপার? আপনি তো নবী, আপনি তো আল্লাহর দূত, আল্লাহর পয়গম্বর। ও আপনি জানেন না আপনার যে উম্মতটা বসে ওই ওয়াজ শুনছে, আমি তার দিকে তাকিয়ে রয়েছি, ওর মরণ হবে পৃথিবীর ওই প্রান্তে, একদম একদম শেষ প্রান্তে। টাইম হাতে মাত্র 2 মিনিট। ক মিনিট? আমি আজরাইল চিন্তা করছি যে ওর জায়গা নির্দিষ্ট করা রয়েছে, যে ওই জায়গায় তার জানটা কবজ করতে হবে, কিন্তু এখনো সে আপনার মাহফিলে বসে ওয়াজ শুনছে, সে কখন ওখানে পৌঁছাবে আর কখন আমি তার জানটা কবজ করব না জানি। আমি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম কোনদিন অমান্য করি নাই। ওগো নবী সুলাইমান, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? কি ব্যাপার বলুন না। না না, ওই মানুষটা মউত থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। আল্লাহর নবী আমার বললেন, আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছেন, যদি সুদূর অট্টালিকার ভিতরে মউত থেকে কেউ পালায়ন করে, রেহাই তো দেওয়া হবে না। সুলাইমান নবী হাওয়াকে আদেশ করে দিলেন, ও বায়ুমণ্ডল, তুমি চলে যাও, আমার ওই বান্দাকে অমুক জায়গায় নিয়ে যাও। আল্লাহর মালাইকা, আল্লাহর ফারিস্তা আজরাইল, জিবরাইল, আল্লাহর ফারিস্তা আজরাইল আলাইহিস সালাম এখনো সেই জায়গায় পৌঁছে যাননি। আল্লাহর নবীর উম্মতটা ওই জায়গায় পৌঁছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস তাই তো সেই ব্যাপার আল্লাহ পাক সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন, আল্লাহর কুদরত সবকিছু বলে দিয়েছেন। আজ যদি সুলাইমান নবী আমাকে এই সাহায্যটুকু না করতেন, আল্লাহ তো এটাও তকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার তকদিরে এখন কি আছে? এখানে বসে আজকে আমি জলসা করব, এটা আমার মায়ের রেহেমে ফারিস্তারা তকদিরে লিখেছে। আপনি শুনবেন, আপনার তকদিরে লিখেছে। অস্বীকার করতে পারবেন? মায়ের রেহেমে একটা ফারিস্তা থাকে জানেন, 3 মাস 4 মাস পরে, মানে 120 দিন, 120 দিন পরে রুহু আসে। রুহু আসে, তার আগে বডি স্ট্রাকচারটা মায়ের গর্ভে সন্তানের তৈরি হয়, আমাদেরও তৈরি হয়েছে। আপনি জানবেন, যখন রুহু আসে আল্লাহ একটা ফারিস্তা নিয়োগ দেন। ফারিস্তা যতদিন ওই সন্তান ভূমিষ্ঠ না হবে তোমার দেখভাল করার দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। শুধু কিরামান কাতিবিন থাকে না, প্রতিটা চোখের পলকে 2 চোখে 2টো ফারিস্তা দেওয়া। এই হাতে আমার জবান দিয়ে কথা বলা হচ্ছে, আল্লাহ যদি একটুখানি একটা শিরা কন্ট্রোল করে চেপে দেয়, কথা বলতে পারবো না। আল্লাহ একটা ফারিস্তাকে নিয়োগ দিয়ে বলেছেন, আমার ওই বান্দা, আমার ওই বান্দি যখন কথা বলবে, ফারিস্তা তুমি তাদেরকে সাহায্য করবে। যতদিন আমার বান্দার বাক শক্তি থাকবে, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি তাকে সাহায্য করো। বলুন একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্যই বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, আপনি জানবেন আমাদের তারপরেও পাপ করতে কি আমাদের মনে হয় যে আমি পাপ করতে, কেউ জানে না। ফেরেশতারা জানে, ফেরেশতারা জানে না, জানে না, আল্লাহ জানে না, জানে না। তবে
তবে একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি, আল্লাহর রহমত আমার আপনার উপরে এখনো রয়েছে। সেই আল্লাহর রহমতের জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের গুনার জন্য মাফি চাইবেন। আপনি জানবেন হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে, ইদ্রিস নবী দুনিয়ার জমিনে হঠাৎ সমস্ত ফারিস্তারা, যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীদের কাছে একজন ফারিস্তা যাওয়া আসা করতেন, তার নাম হযরতে বলেন জিবরাইল আলাইহিস সালাম। প্রত্যেক নবীদের কাছে আসতেন। এখন ইদ্রিস নবীর কাছে এসে বলছেন, আপনি তো আল্লাহর নবী, তবে আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ আপনাকে বলে দিয়েছেন, আপনি যদি আজ থেকে একটা কাজ করেন, আল্লাহ আপনার ওই একটা কাজের বিনিময়ে নেকির কাজ, ভালোর কাজ, নবীরা তো গুনার কাজ করেন না কখনো, ওই একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ আপনার ডাবল সওয়াব দেবেন। ইদ্রিস নবী শুনলেন, শোনার পরে যারা দীর্ঘ হায়াত পায়, যারা আল্লাহওয়ালা হয়, তারা কিন্তু আল্লাহর নেকি অর্জনের চেষ্টা করে। ভাই জিবরাইল আলাইহিস সালাম, আমি আর কতদিন বাঁচব? যদি আপনি হায়াতটা বলে দিতেন। আমি আল্লাহ জানালেন, কিন্তু এক্ষুনি জানালেন, আগে জানলে আরো নেকির কাজ করতে পারতাম। আমি জানতে যখন পেরেছি আমার হায়াত আর কতদিন আছে, আপনি কি বলতে পারেন? আল্লাহর মালায়েকা ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী ইদ্রিস, আমি জানি না, তবে যতটুকু আমি জানি আপনার হায়াত আর খুব বেশি বাকি নাই। আমি যতটুকু জানি এ বিষয়ে আল্লাহ পাক ভালো জানেন। ও ভাই, ও ভাই জিবরাইল, আমি আল্লাহর নবী ইদ্রিস জানিয়ে দিলাম, আপনি কি একটু আমাকে সাহায্য করবেন, একটু কি আমাকে সহযোগিতা করবেন? ভাই কি ব্যাপার, কি সাহায্য লাগবে, কি সহযোগিতা লাগবে আপনি বলুন না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই জিবরাইল, আপনি একটু আজরাইলের দরবারে যান না, আজরাইলকে একটু জিজ্ঞাসা করুন না ইদ্রিস নবীর হায়াত আর কতটুকু আছে, যদি কম থাকে একটু আল্লাহকে দরবার করে আমার হায়াতটা একটু বাড়িয়ে দিতে বলুন না। এখন আজরাইল আলাইহিস সালামের দপ্তর, আজরাইল আলাইহিস সালামের অফিস কোথায় জানেন? হ্যাঁ না বলেন, আপনার তো জানা অশুননেওয়ালা মানুষ। আজরাইল আলাইহিস সালাম যিনি জান কবজ করেন, সেই ফারিস্তা আল্লাহর হুকুমে তানার দপ্তর, তানার অফিস হলো চতুর্থ আসমানে। কোথায় বললাম? চতুর্থ আসমানে। যদি কেউ নতুন শুনে থাকেন, একটু সবাই মিলে আমি সুবহানাল্লাহ বলতে বলবো, বলবেন? বলুন দিন সুবহানাল্লাহ। সবাই বলেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহায্য লাগবে ভাই, আমি যাব, তবে ইদ্রিস নবীর আবদার। নবীরা তো ফারিস্তাদের সঙ্গে অনেক কথা বলেন, নবী আবদার করেছেন, ভাই জিবরাইল আপনি একটু যদি আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আরে বাবা, আমি ধরেন চাকরি পাওয়ার উপযুক্ত একটা নেতার কাছে, আপনি তার সঙ্গে সম্পর্ক ভালো, আপনি আমার নামে সুপারিশ করবেন, এই নেতা তো আমার দেখতে চাইতে পারে, পাশে রেখে এই ছেলেটা ভালো ছেলে, একটু চাকরি পাওয়া। আজরাইল আলাইহিস সালাম বললেন, কোনো অসুবিধা হবে না। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি মনে রেখে দিন, আল্লাহর মালায়েকা, হযরতে মালায়েকা, যিনি যাকে আমরা বলি মৃত্যুর দূত, যাকে আমরা বলি হযরতে জান কবজ করনেওয়ালা ফারিস্তা, হযরতে আজরাইল আলাইহিস সালামের দপ্তর চতুর্থ আসমানে। অসুবিধা হবে না। আমি জিবরাইল, আল্লাহ পাক আমার অনেকগুলো ডানা দিয়েছে, প্রায় 600 মতো ডানা আমাকে আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী ইদ্রিস, আমার এই একটা ডানা আমি মেলে দিলাম, আমার এই ডানার উপরে আপনি বসে যাবেন, আমার এই ডানার উপরে বসে যাবেন। আমি উড়ে 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 প্রথম আসমান বা
বাইতুল ইজ্জাত ভেদ করে আমি আল্লাহর মালাইকা ফেরেশতা জান কবজে করনে ওয়ালা ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালামের দরবারে আপনাকে নিয়ে উপস্থিত করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইদ্রিস তাই করলেন। আল্লাহ নবী ইদ্রিসকে নিয়েও চলে গেলেন ওই দপ্তরের পিছনে। হঠাৎ দেখা গেল হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই আপনি এই অফিসের পিছনে একটু দাঁড়ান। আপনি কল্যাণ নবী, আপনি একটু এখানে দাঁড়ান, আমি গিয়ে আগে আজরাইল কোন অবস্থায় আছে দেখে আসি। বাবা, যদি কোনো নেতা মন্ত্রী সে কোন মুডে আছে, কোন মস্তিষ্ক জানার প্রয়োজন আছে না নেই? তো আপনি আগে থেকে যাবেন না, আমি যাই, তারপরে আপনার বিষয়টা দেখি। হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি হাতে একটা লিস্ট নিয়ে দেখেন বসে বসে ভাবছেন। আজরাইল আলাইহিস সালাম কে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিলেন, কি ব্যাপার ভাই আজরাইল, এই কি ব্যাপার ভাই জিবরাইল, আপনি আজকে আমি আজরাইল আমার দরবারে। বললো, আপনার কাছে একটু আরজি নিয়ে এসেছি। কি আরজি আপনি বলুন। বললো, আমি আরজি বলবো, তা আপনি দেখছি গভীর চিন্তায় মগ্ন রয়েছেন, গভীর টেনশনে রয়েছেন, মনে হচ্ছে হাতে একটা আপনার লিস্ট ধরা রয়েছে। বললো, ভাই হ্যাঁ, আমি একটু চিন্তিত ভাবে রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কোনোদিন অমান্য করিনি, তবে আমি দেখতে পাচ্ছি এই হুকুমটা কি আমি মান্য করতে পারবো। এই চিন্তায় আল্লাহর হুকুম যদি অমান্য হয়ে যায়, এই টেনশনে আমি আল্লাহর দরবারে দোয়া করি। আর এই চিরকুটটা নিয়ে বসে রয়েছে, ওই চিরকুটটা কি জানেন? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছেন যে মানুষগুলো পৃথিবীর জমিনে হায়াত পেয়েছে, প্রতিটা মানুষের একদিন না একদিন মওত হবে। আর ওই মওতের লিস্টখানা একদিন আগে আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক ধরিয়ে দেন। আল্লাহ বলে দেন, ও আজরাইল, আজকের দিনে এই মানুষগুলো জান কবজ করতে হবে, তাদের লিস্টেই আমি আজকে এই লিস্টটা আল্লাহ আমাকে দিয়ে, আমি এই লিস্টের ভিতরে দেখতে পাই আল্লাহর যে সমস্ত বান্দাদের মওতের কথা লেখা রয়েছে, সকলের জান কবজ করার মতো স্থান এবং জায়গা পেলে সব জায়গায় তারা রয়েছে, অসুবিধা হবে না। কিন্তু আমি ভাবছি কি ব্যাপার, আল্লাহর হুকুম কি অমান্য হবে? এই লিস্টের ভিতরে আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের নামটাও আছে। আর আমি আজরাইল এই জন্যই চিন্তা করি, যেই না এই জন্যই আমি আজরাইল চিন্তা করছিলাম, আল্লাহ নবী আর সময় তো বেশি বাকি নেই, এই লিস্টে লেখা রয়েছে জায়গার নাম, কোথায় মওত হবে। চতুর্থ আসমান আমি দেখি আল্লাহ নবী ইদ্রিস এখনো জমিনে ঘুরে বেড়ায়। মওতের টাইম আর বেশি বাকি নেই, আর 2-3 মিনিট বাকি। আল্লাহ পাক যে লিস্ট আমার হাতে দিয়েছেন, আমি দেখছি ইদ্রিস আলাইহিস সালাম তার জান কবজ করা হবে চতুর্থ আসমানে, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম দেখছি এখনো জমিনে ঘুরে বেড়াচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কুদরত কার? একটু জোরে আল্লাহর নাম নেবেন। কুদরত কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, বলুন কুদরত কার? ওখানে পৌঁছে গেলেন। আচ্ছা বলুন, জিবরাইল আলাইহিস সালাম সুপারিশ করতে গেছে কি হায়াত বাড়ানোর জন্য। আর মাঝখানে একটা কথা বলে রাখি, আমাদের সম্মান আর ইজ্জত আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছেন। নবী ইদ্রিসের জন্য আল্লাহ বললেন, একটা নেকি করলে ডাবল করে দেব। আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য, আমার আপনার নবীর জন্য ঘোষণা দিলেন, আমার আপনার কোনো ক্রেডিট নেই বাবা। ও আমার আপা জানো ভাইরা, পর্দানা সিনেমা ও বোনেরা, ও আমার যুবকেরা জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও দুনিয়ার মানুষেরা, একটা নেকির কাজ যদি তুমি করো উম্মতে মুহাম্মাদির জন্য, আমি আল্লাহ ওই একটা নেকিকে 10 গুণ বানিয়ে দেব।